যে যার যার দেশে চাঁদ দেখে তার দেশে রোজা রাখা ঈদ করো, এইরকম কোনো কথা আমি এখনো পর্যন্ত পাইনি। 10ই জিলহজ কিন্তু তাদের তারিখ অনুযায়ী, অতএব আমাদের দেশে যদি আমরা তারিখ গণনা করি 9ই জিলহজ হয়, 9ই জিলহজে কিন্তু ঈদ হয় না। তোমরা সকলেই যেদিন ঈদুল রোজা ভাঙো সেদিন ঈদুল ফিতর, তোমরা সকলেই যেদিন কোরবানি করো সেদিন ঈদুল আজহা। এই হাদিস থেকে স্পষ্ট, তোমরা সকলেই বলতে মুসলিম উম্মাহকে বোঝানো হয়েছে। কোনো মানুষ যদি চাঁদ দেখে এবং সে যদি ইমানদার হয়, যে সেটা ঘোষণা করে মোহাম্মদ আল্লাহ রসুল এবং আল্লাহ এক, তাহলে তার কথা যদি আমার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, আফ্রিকার জঙ্গলেও থাকি, যদি এই সংবাদটা আমার কাছে পৌঁছায়, তাহলে আমরা রোজা বা ঈদ রাখবো। জানা মতে 4 জায়গাতে ঈদের জামাত হচ্ছে এবং সবচেয়ে বড় জামাত হয় শ্যামনগরে, আর হচ্ছে আপনার ওখানে ইসলামখাটি, বাউখোলা, কুশখালী এবং এই আপনার ভাড়ুখালী, এই কয়েক জায়গায় মোটামুটি ঈদের জামাত হয়। ডক্টর আব্দুল্লাহ মারুফ আল মাদানী, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর, স্যারের লেখা একটা বই পায় আল হেলাল নবচন্দ্র। এই বইটা পড়ে দেখি যে সূরা আল ইমরান, কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মক্কা হচ্ছে সারা জাহানের পথ প্রদর্শক। তো আমি ভাবলাম যে মক্কা সারা জাহানের পথ প্রদর্শক কোন কোন ক্ষেত্রে, তখন দেখি যে ইসলামী যত আমাদের আরবি ক্যালেন্ডার বা চাঁদ ভিত্তিক যে ইবাদতগুলো আছে, এই হুকুমের ক্ষেত্রে মিলে যায় যে মক্কার যে তারিখ, আরবি গণনার তারিখ 1 তারিখ হিসাবে যদি আমরা এটা সবাই মানি, তাহলে আমাদের মুসলিম একটা ঐক্য হয়, আমরা সারা বিশ্বে সবাই একই তারিখে ঈদ রোজা এগুলো পালন করতে পারি, এটা মুসলিমদের একটা ঐক্য। এবং আল্লাহ পাকের যে সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছে সারা জাহানের পথ প্রদর্শক। এবং আপনারা জানেন যে আমরা হজ করি কিন্তু মক্কায় যে তারিখ গণনা করা হয়, তাদের তারিখটাই সবচেয়ে কিন্তু সঠিক। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। এবং 10ই জিলহজে যে আমরা ঈদ পালন করি আপনার মক্কাতে, এই 10ই জিলহজ কিন্তু তাদের তারিখ অনুযায়ী, অতএব আমাদের দেশে যদি আমরা তারিখ গণনা করি 9ই জিলহজ হয়, 9ই জিলহজে কিন্তু ঈদ হয় না। অতএব মক্কার তারিখটাই ঠিক, এটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে যেগুলো আমরা যদি স্টাডি করি, তিরমিজি শরীফের 696 নম্বর, ইবনে মাজাহ 1660 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সকলেই যেদিন ঈদুল রোজা ভাঙো সেদিন ঈদুল ফিতর, তোমরা সকলেই যেদিন কোরবানি করো সেদিন ঈদুল আজহা। এই হাদিস থেকে স্পষ্ট, তোমরা সকলেই বলতে মুসলিম উম্মাহকে বোঝানো হয়েছে, এককভাবে না, কোনো দেশভিত্তিক না, আলাদা ভূখণ্ড না, কোনো কোরআন বা হাদিসের স্পষ্ট কোনো আয়াত নেই যে যার যার দেশে চাঁদ দেখে তার দেশে রোজা রাখা ঈদ করো, এইরকম কোনো কথা আমি এখনো পর্যন্ত পাইনি। যদি কেউ পায় আমাকে দেখায়, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সেটা আমল করার। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যদি চাঁদ দেখে এবং সে যদি ইমানদার হয়, যে সেটা ঘোষণা করে মোহাম্মদ আল্লাহ রসুল এবং আল্লাহ এক, তাহলে তার কথা যদি আমার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, আফ্রিকার জঙ্গলেও থাকি, যদি এই সংবাদটা আমার কাছে পৌঁছায়, তাহলে আমরা রোজা বা ঈদ রাখবো। আমরা সেই দলের ভিত্তিতে এটাকে আমরা করতেছি এবং আমরা চাই আপনাদের মাধ্যমে সারা বিশ্বের মুসলমান যাতে এক হয়, এক ভ্রাতৃত্ববোধের সমাজে আবদ্ধ হয়, সেইটাই চাচ্ছি। কেন যারা ইহুদি নাসাররা 1 জানুয়ারি করতেছে, আমরা 1 জানুয়ারি মুসলমানরা মানতেছি, 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিবস সেটা আমরা মানতেছি, কিন্তু আমরা যে মুসলমান, আমাদের একটা স্পেসিফিক ক্যালেন্ডার থাকা দরকার, 1 মহরম বা 1 মার্চ থাকা দরকার, সেটা কেন আমরা ভুলে যাচ্ছি।